নবগ্রামের আইরা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল চালক ও খালাসি। জানা যায়, বুধবার বহরমপুরের দিক থেকে একটি পণ্যবাহী লরি অত্যন্ত দ্রুত গতিতে নবগ্রামের দিকে আসছিল। আইরা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে আচমকাই গাড়িটির একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে সজোরে ধাক্কা মারে এবং পরবর্তীতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। এ ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত ক্রেনের সাহায্যে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। নবগ্রাম থানার অন্তর্গত আইরা মোড় এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় বাসিন্দারা। অল্পের জন্য রক্ষা পেল একটি পণ্যবাহী গাড়ির চালক ও খালাসি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল 9টা নাগাদ বহরমপুরের দিক থেকে একটি পণ্যবাহী লরি অত্যন্ত দ্রুত গতিতে নবগ্রামের দিকে আসছিল। আইরা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে আচমকাই গাড়িটির একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে সজোরে ধাক্কা মারে এবং পরবর্তীতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। টোটো যাচ্ছিল, আমি পেরিয়ে যাচ্ছিলাম। টোটোওয়ালাকে বাঁচে থেকে গাড়িটা নিয়ন্ত্রণ কন্ট্রোল হয়নি, এদিক থেকে বাঁচে থেকে এদিকে উড়ে গিয়েছে। এদিকে রাস্তা পার হচ্ছে, আমি আসছিলাম, আমার সিগন্যাল আছে, আমি যাচ্ছিলাম, ও আসছিল, ওর বাঁচা থেকে ওই মাথা দিয়ে ডিভাইডারে তুলে দেন নাকি? ক্ষয়ক্ষতি হয়েছে কারো? এমনি কারোর ক্ষয়ক্ষতি হয়নি, গাড়ির দুর্ঘটনার বিকট শব্দ শুনে সংলগ্ন এলাকার মানুষজন ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। গাড়ির কেবিন থেকে চালক ও খালাসিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের ব্যস্ত সময়ে ওই রাস্তা দিয়ে বহু মানুষ বাজারের উদ্দেশ্যে যাতায়াত করে। গাড়িটি রাস্তার পাশে উল্টে গেলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। এই ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত ক্রেনের সাহায্যে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল নিয়ন্ত্রণে আনে। দাদা নিয়ন্ত্রণ হারিয়ে অনেকগুলো টায়ার উড়ে গেছে এবং গাড়িটা ঠিক দাঁড়িয়ে আছে, কোনো ক্ষয়ক্ষতি এমন হয়নি। টায়ারের শুধু সমস্যা, তাছাড়া কোনো ড্রাইভারের কিংবা খালাসির কোনো অসুবিধা হয়নি। গাফিলতি দাদা ড্রাইভারেরও দেওয়া যাবে না, কেন যে টায়ার যদি উড়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে দাদা এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা বলা যাবে না। কোন দিকে যাচ্ছিল গাড়ি? গাড়িটা মোরগ্রাম লাইনে যাচ্ছিল, বহরমপুরের দিক থেকে আসছিল। আচ্ছা আচ্ছা, যে নিয়ন্ত্রণ হারিয়ে যাই হোক টায়ারটা উড়ে এরকম অবস্থায় আছে। গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি, এমন টায়ারগুলো লাগিয়ে দিলে। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল-আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।